আসসালামু আলাইকুম। আমি সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আসছি একটি শুকনা মরিচের রেসিপি নিয়ে। দুর্দান্ত এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথমে লাগছে আমার শুকনা মরিচ, আর লাগছে কিছু উপকরণ। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে শুকনো মরিচের চাটনি তৈরি করব। তো চলুন, এখানে কিছু লাগছে রসুন কুচি, কিছু কালো জিরা, আর কিছু মুড়ি, আর কিছু জিরে। এটা ফোড়নের জন্য লাগবে। আর লাগছে আস্ত কিছু রসুনগুলোকে আমি দুভাগ করে নিয়েছি। আর লাগবে টক দই। আজকে রেসিপিটা শুধু টক দই দিয়েই আমি রান্না করে নেব। তো এই টক দইটা আমি বাসায় তৈরি করেছি, আর এটা একটু নরমাল ফ্রিজে রেখেছিলাম। তো এই টক দইটা এখন আমি ফেটিয়ে নেব। অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে। চমৎকার একটি রেসিপি নিয়ে আসছি। তো আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর ফেটিয়ে আমি এই টক দইয়ের মধ্যে আমি শুকনো মরিচগুলি ভিজিয়ে রাখছি। ভালো করে ভিজিয়ে রাখলে কি হয়, শুকনো মরিচটা একটু নরম হয়ে আসে, তারপরও ব্লেন্ডার করে নেওয়া যাবে। এইটা 2 ঘন্টা রেস্টে রেখে দেব সাইডে। ফিরছি 2 ঘন্টা পর। 2 ঘন্টার মধ্যেই দেখুন আমি ব্লেন্ডার করে নিয়েছি। এরকম একটা বেটার হবে। তো বেটারটা দেখতে পাচ্ছেন। এখন আমি এই বেটারটা ফোড়নে দিব। তো এখানে আমি সরষের তেল দিয়েই ফোড়নটা করে নিব। অবশ্য এই চাটনি বানাতে সরষের তেল লাগবে, তাই ফোড়নগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। ফোড়ন দেওয়ার পরে এগুলো একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে রসুন কুচিগুলো করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর রসুন কুচিগুলো ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। অবশ্যই একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি যে বেটারটা ব্লেন্ডার করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। তো এগুলো একটু ভালো করে ভেজে নেব। তো এটা শুকনো মরিচ দিয়ে রান্না করছি, কারণ যদি আপনারা চান ঝাল কম খেতে, তাহলে কি করবেন, যে কাশ্মীরি লং মরিচটা পাওয়া যায় সেটা দিয়ে এই চাটনিটা করতে পারেন, তাহলে আপনাদের ঝাল লাগবে না। আর এইরকম করে রান্না করলে শুকনো মরিচেও ঝাল কম লাগে, সমস্যা নেই। তো ভালো করে একটি নেড়েচেড়ে দিচ্ছি। তো তারপরে যে টক দইয়ের পাত্রটা ছিল সেটা ধুয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আজকে শুধু টক দই দিয়েই এই চাটনিটা বানানো হবে। তারপর যে আস্ত রসুনগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর অবশ্যই ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে অল্প আঁচে সেগুলো রান্না করে নিতে হবে। অল্প আঁচে রান্না করলে, ভাজা ভাজা করলে কি হয়, যে তেল জাতীয় জিনিস সেটা তেলটা সুন্দর বেরিয়ে আসে। বারবার নেড়ে চেড়ে ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে। আর সাইডে যে লেগে আছে সেগুলো অবশ্যই ভালো করে ছাড়িয়ে নিতে হবে, তাহলে সাইডে পুড়ে যাবে। আপনারা যদি চান তো একটু পাতলা করেও
এই চাটনিটা বানাতে পারেন, যার যেমন ইচ্ছে, এটা আপনার উপর নির্ভর করে। এটা গরম ভাতের সাথে আর চিতই পিঠার সাথে খুব যায়। দেখুন এরকম হবে। তো রসুনটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি এটা বেড়ে নিচ্ছি, এরকম হয়েছে। আর এর জন্য উপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম সুন্দর দেখার জন্য। তবে আরেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ খুব সুস্বাদু হয়েছিল রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ।